হাই গাইস, আবার বলছি ব্যাড ইভিনিং। হ্যাঁ, সকালে তো বলেছি নট এ গুড মর্নিং, সেম নট এ গুড ইভিনিং, ব্যাড ইভিনিং। এবারে বলবে কেন তুমি সবসময় ব্যাড ব্যাড বলছো। হ্যাঁ, মানে বন্ধুরা বিশ্বাস করবেন না, দিন দিন যা মানুষের মানসিকতা আর কি নিকৃষ্ট হচ্ছে। মানে আমার মতো যারা বাইরে চাকরি করতে আসে, হ্যাঁ, তারপর যারা হয়তো বাজার দরের কথাটাই বলি, হ্যাঁ, যারা হয়তো কম ইনকাম করে কিন্তু খেতে ইচ্ছা করে, সবারই কিন্তু মনে হয় যে একটু ভালো মন্দ খায়। তার হয়তো বেশি নেওয়ার ক্ষমতা নেই। আবার আমার মতো যারা একা থাকে তারা হয়তো বেশি হয়তো খাওয়ার হয়তো মেবি কথা আমরা বলছি পয়সা আছে, কিন্তু শরীরের জন্য হয়তো ভালো না, হ্যাঁ, অত খাওয়া যায় না। আবার এরকমও হতে পারে অনেকে বাসি খেতে পছন্দ করে না, কারণ বাসি খাবারটা শরীরের জন্য ভালো না, অনেকে ফ্রিজ নেই। তো তা বলে কি তারা 100 গ্রাম কিছু নিতে পারবে না, বা 10 টাকার কিছু নিতে পারবে না? মানে আমার ভিডিও আমি জানি না ভাইরাল কি বা ভাইরাল নই, যদি এরকম যারা যারা উপরে যারা বিজনেস তো অনেক তো মাথা থাকে, তো যারা খুচরা বিক্রেতা হয়, হ্যাঁ, তাদের খুচরা বিক্রেতা মানেটা কী হয়, যে কমও দিতে হবে বেশিও দিতে হবে যার যেমন। কিন্তু এখানে বলে বিশেষ করে কোন্নগরে, আমি বড়জোর কথা বলতে পারছি না কারণ বড়জোর আমি বাজার করি তো, কোন্নগরের ওই স্টেশনের ওদিকটা সবজি মার্কেট যেটা আছে, এবারে আমি 10 টাকার একটা পেঁয়াজ খুঁজেছি, ঠিক আছে, পেঁয়াজে 30 টাকা কেজি, 10 টাকায় কত হয় 350 মতন। তো উনি 500 দিচ্ছেন আমাকে। অন্য স্টেশনের ঠিক মুখটাতে, শাক বিক্রি বা তার পাশে একটা ভদ্রলোক আছে বয়স্ক করে, হ্যাঁ। তো আমি বলছি 250 দাও, সে এই বড় বড় পেঁয়াজ পাচ্ছে, হ্যাঁ। আমি বলছি আমাকে আপু অতগুলো দেবেন না, আমি ছোটো ছোটো বেছে নিচ্ছি, কারণ বড় পেঁয়াজ দেখবেন কেটে গেলে নষ্ট হয়ে যায়, হ্যাঁ। আমি ছোটো ছোটো বেছে কটা দিলাম, ও কী করেছে আর বড়টাই মেশাচ্ছে, মানে যাতে আমি বেশি নিই, বলছি 500 নেবো না তো আমি, এই যে 500 বললেন, কোথায় 500 বললাম, আমার সময় কথা নষ্ট কথা বলেন, 10 টাকা দাও। সে কেমন মুখটা করছে, মানে মুখটা মাঝে এমন করে মুখটা করলো যে আমার মনে হয় পেঁয়াজটা মুখে ছুঁড়ে চলে আসি, কিন্তু না ছুলে তো আমরা আমাদের খেতে হবে। একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, তারপর আর একটা 200 টাকার নোটে আমি খুচরো নেই। ও বাবা 200 দিতে আছে, ওই কত নোট, 100 দেড় কত দেখা নিচে যেন কত 150টা নোট যেন দেবে না, না 200 টাকা খুচরো দেবো না। হ্যাঁ, হিন্দি বলছেন, বাংলা বলছে, কখনো বাংলা বলে শুনতে পাচ্ছে, হিন্দি বললাম, বলছে না হবে না। আচ্ছা 10 টাকার নোট তাও ছিল, আবার অটোতে আবার আছে ব্যাপার আছে, তাই না, অনেক ব্যাপার ট্যাপার আছে এখানে আমার। তাও দিলাম, দেওয়ার পর দিল কিন্তু বেশ ভালো মনে দিল না, হ্যাঁ, যেহেতু আমি 500 গ্রাম পেঁয়াজ নিইনি। একটা হলো, আর দুটো অনেকদিন মাংস খাওয়ানি তো, মাংস না মাটন, হ্যাঁ, আমি কিন্তু খাসি মাংসটা খুব ভালো হয়েছে খুব। আমি দিয়ে ভগবানের আশীর্বাদ, আমি যদি বলে 5 কেজি মাংস আনবো না, ফট করে নিয়ে চলে আসতে পারবো, কথা মনে বলছি। কিন্তু দিন দিন তো মোটা হয়ে যাচ্ছি, হ্যাঁ, অত শরীর বলে খাওয়াটাও কিন্তু ভালো নয়। তা আমি অনেকদিন পর খাচ্ছি, হ্যাঁ, ভাবলাম তাহলে 100 গ্রাম নিয়ে আসি, 100 গ্রাম 4-5 পিস নাও। আচ্ছা বিয়ে করে আমাদের কথা মনে বলছি, এক এক জন্য কত করে দেয়, 150 গ্রাম করে দেওয়া হয় তো। আবার অনেকেও যাচাই খাওয়ায়, অনেকেও 2 পিসও খাওয়ায়, কথা মনে বলি। তো বিশ্বাস করবেন না বন্ধুরা, হ্যাঁ, ওই মাংস কিনতে গিয়ে আমার একটা বোতল ঢাকনা ভেঙে গেলো, হ্যাঁ, কেমন ফালতু বলতাম, বোতলে ঢাকনাটা ইয়ে হয়ে গেলো। ওই দাঁড়িয়ে আমি গেলাম, প্রথমে গিয়ে বললাম, তারপর একজন এলেন, না আমাকে আপু 100 টাকা দেন, হ্যাঁ, মানে প্রথমে জিজ্ঞেস দাম কত, বলে 820 টাকা কেজি। ঠিক আছে, আমাকে 100 টাকা, 100 গ্রাম মতো যা হয় আপনার দেন, হ্যাঁ, 100 গ্রাম মানে হচ্ছে 82 টাকা, 100 টাকা যা হয়। তো সংসারের লোক গেছে 2 কেজি নেবেন, ঠিক আছে, আমাকে দাঁড় করে দিল, আমাকে 2 কেজি মাংস দিচ্ছে, 2 কেজি, 2 কেজি দাম 1500-1600 যাই হোক আর কি, হ্যাঁ 1600 কত টাকা। তো আমার তারা আছে, তারা কেন আছে দেখবেন, আমার রুমের কী অবস্থা দেখাই, আমি বেশি টাইম ওয়েস্ট করি না, হ্যাঁ, আমার হাতে ব্যথা বলে বাসন দিতে পারিনি, ঠিক না, বাসনের কী অবস্থা, রান্নাঘর দেখতে পাচ্ছেন,
আমি হাঁড়িটাও মাজতে পারিনি। তার জন্য মাটন খাওয়ার ইচ্ছা মানে একটু আমার বেশি দিয়ে হয়, আমি কিন্তু মাটন বেশি খাই না। আমার হাঁড়িতে দেখছেন, হ্যাঁ হাঁড়ির কথা বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, চালটা। হ্যাঁ, আমি না খুব কম দামের চাল খাই। হ্যাঁ, আমি বাড়িতে গেলে চাল নিয়ে আসতাম, কিন্তু এখন যেহেতু রেশনের চালটা কম করে দিয়েছে, তার জন্য আমি চাল কিন্তু বেশি আমি নিয়ে আসি না, তাই ঘরে কিনতে হবে। তা আমি এখানে 40 টাকা দিয়ে চাল খেতাম। হ্যাঁ, সেই লিলুয়া থেকে নিয়ে আসতাম, আর অতটা ভরে ভরে আনাটা তো মুশকিল। তো তো এখানে সামনে দোকান আছে একটা, দোকানের নামটা আমি করছি না। একবার নিয়ে এসলাম চাল। হ্যাঁ, 50 টাকা চাল খুব সুন্দর দিয়েছিলেন, হ্যাঁ বিন্দা দিয়ে এসেছিল। হ্যাঁ, তো তখন চালটা খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, আবার চাল কিনতে গেছি আমি, এবার দেখতে পাচ্ছেন নেই, এত রুমটা অবসর পাচ্ছি না, কি করবো, শরীরে কুলাচ্ছে না আমার। বা ডিউটি কিন্তু আমি করছি, কিন্তু আমার শরীর কিন্তু একদম ভালো নেই। কোমরটা একদম ব্যথা। হ্যাঁ, মানে কী কষ্ট আমি ডিউটি করছি একমাত্র আমিই জানি আর ঈশ্বরই জানে। তো যাই, ওই জন্যই যে একটু মাংস খেলে যদি প্রোটিন দিতে শরীরের অভাবেও তো হতে পারে। তো সেখানে আমাকে দিল না, আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি। এবার আমার তাড়া লাগছে যে আমার রুমে এত কাজ করতে হবে, 7টা বেজে গেছে, আমি কখন করবো। আবার সকালে ডিউটি আসলে তাড়াতাড়ি উঠতে হবে। ইচ্ছা করে বদমাইশি, মানে 100 গ্রাম তো মাংস আমার যেহেতু কম পয়সা দেবো, কিন্তু একসময় ওজনটা কত তাড়াতাড়ি হয়ে যেত, আমার সময়টা কতটা বাঁচত। হ্যাঁ, আর আমার খুব খুব নিজেকে খুব ছোটো মনে হলো, আমার ছোটো এই জন্য মনে হলো যে আমি 100 গ্রাম মাংসগুলো আমাকে দিচ্ছে না, উনি 2 কেজি মাংস আমাকে দিচ্ছেন। তো ভালো লাগলো না। হ্যাঁ, কী জানি আমার মধ্যে কিন্তু আছে নাকি যারা বাইরে চাকরি করতে এসে পরে এতটা স্যাক্রিফাইস হয়। হ্যাঁ, তার চালের কথাটা বলি। হ্যাঁ, চালটা আমরা নিয়ে এসেছি 50 টাকায় চাল, ভাতটা যখন ফুটছে না, এত বাজে স্মেল আসছে, মনেই হচ্ছে যে চালটা না পুরোনো চাল। আমি যখন চালটা খুলে দেখি চালটা হচ্ছে সুরি পোকায় ভর্তি। মানে জানি না এরা কীভাবে বিজনেস করে, কীভাবে ব্যবসা করে। কথাটা মনে বলছি, আমি কিন্তু জীবনে 55 টাকা দিয়ে চাল আর খাবো না, সত্যিই খাবো না। আমি কিন্তু একদমই চাল খাই না, আমি সামনে দোকান তো টুক করে কিনে চলে আসি। কিন্তু চালটাতে জঘন্য চাল দিয়েছেন আমাকে, মানে বিশ্বাস করো না বন্ধুরা, আমি কিন্তু একবার রান্না করি, ঠিক আছে, সকালে রান্না করি, রাত্রেও আমি ওটাই এসে আমি রাত্রে আমার পক্ষে আমার শরীরে কুলায় না যে আমি রাত্রে রান্না করি। আর কোনদিন রাত্রে রান্না করি যদি আমি সকালে রান্না করতে পারি না, তো ভাত করে যাচ্ছি, একবার খেয়ে যাচ্ছি, তো এসে দেখছি ভাতটা খাওয়া যাচ্ছে না, সে পুরো একদম গলে যাচ্ছে একদম। হ্যাঁ, কিন্তু বেশি সিদ্ধও করছি না আমি। ইভেন আজকে তো একটা রেকর্ড, মানে ভাত ডিম আলু 3টে একসঙ্গে সিদ্ধ করে বসে দিয়েছি, ডিম সেদ্ধ হয়নি, ভাত সেদ্ধ হয়ে গেছে। সে কী চাল বলে না ওগুলো, সে একদমই সে নরম চাল। হ্যাঁ, তো মানুষ কত বদমাইশ। হ্যাঁ, 55 টাকা কিছু কি কম দাম? যাই না, উনি আমার ভিডিও দেখেন কি না, আমি কিন্তু নামটা করলাম না। আচ্ছা, আপনারা ব্যবসা করেন, আপনার মধ্যে ভগবান একটু মনুষ্যত্ব দেয়নি? ব্যবসা এরকম করে করতে হয়, লোক ঠকিয়ে? মানে মানবিকতা বোধ না সত্যি কারোর মধ্যে নেই। এই জন্যই বললাম সবাইকে ব্যাড ইভিনিং। সবার যারা নিকৃষ্ট মনের মানুষ, যারা জঘন্য মনের মানুষ, তাদের না জাস্ট যেন সবসময় অশুভ হয়। ভালো লাগছে না, মাংসটা এনে করে আমার ভালো লাগলো না। আর ওদিকে পেঁয়াজটা কিনতে গিয়েও ভালো লাগলো না, যে ছোটো করছে। হ্যাঁ, ঠিক আছে, 10 টাকাটা কি কম? আমার এত একা আমার কত জিনিস নেবো, আমার রাখলে নষ্ট হয়ে যায়। আমার ঘরে ফ্রিজে, আমার রুমে প্রচুর গরম। হ্যাঁ, এগুলো কেউ কেন বোঝে না? হ্যাঁ, এটা আমার সমস্যার কথা বললাম। আগে তো জিনিসপত্রের তুমুল দাম। হ্যাঁ, কেউ দেখলাম কম করে খাবো, কথা মনে বলছে। অনেকে তো আছে যারা বেশি কেনার সামর্থ্য, তাহলে কি তাদের জিনিস দেওয়া হবে না? তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে? আচ্ছা, তাদেরকে উদ্দেশ্য করে বলি আমি, আচ্ছা আপনারা কি মাংস কি এতটা করে খান? আদৌ আপনারা খাসির মাংস খান, না ছালগুলো পুড়িয়ে খান? কথা মানে বলছি, না নাড়িগুলো খান চোস্তা করে? আর পেঁয়াজের কথাটা বলি, ও বুদ্ধা হ্যাঁ না, এক বুদ্ধা আঙ্কেল,
आपका प्याज खाते हैं कभी? 30 টাকা किलो प्याज खाते हैं ना? ओनली मिर्ची और नमक डाल के भात खाते हैं? মানে কি জঘন্য সব বিহেভিয়ার। হ্যাঁ, কোন্নগর কিন্তু খুব ভালো জায়গা, কোন্নগর সবাই কিন্তু খুব নাম করে, কিন্তু কোন্নগরে বাজার করতে গিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়। আর একটা তার আগে কথা বলি, হ্যাঁ, অনেক কিছুদিন আগে কথা, মাছে বাবা ওখানে যে বাজারটা বলবেন না, মাছের বাজারে মাছ দেখা যাবে না, দেখলে বলবেন ও দিদি কী নেবে? কিছু নেবো না, দেখছি না। দেখে দেখে যাচ্ছেন কেন, দেখা যাবে না? 260 টাকা কেজি কাটা মাছ, হ্যাঁ, 250 নিয়ে দেখলাম আমার কত, 60-70 টাকা। শুধু 60 যদি হয়, হ্যাঁ 60-70 টাকার মতো আর কি। তাও 250 দেবে না। বড় বড় যদি কোনো মাছ হয় না, দেওয়া যাবে না। আচ্ছা, আমরা তাহলে কি যারা একা থাকি, যাদের ঘরে কম মেম্বার, তারা কি কাটা মাছ কিনতে পারবে না? না একটু দেওয়া যাবে না? তারা শুধু কি সবসময়তে ভিআইপি লোকরাই, হাইফাই লোকরাই কি বেশি বেশি খাবে? এমনও মানুষ আছে, হাইফাই ঘরের কথাও বলি, তারা তো কিন্তু শরীরের জন্য বেশি খাওয়াটা কিন্তু ভালো না। তারা তখন কী করবে? তারা খাবে না তাহলে? মানে 100 গ্রাম দেবে না, 150 গ্রাম দেবে না, 250-250ও দেয় না, 500। মানে ব্যবসা কিন্তু এরকম করে না। হ্যাঁ, আমি কিন্তু ব্যবসা করি না। আমার আগে বলা উচিত, মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে? মানুষের মনুষ্যত্বটা কোথায়? সেটা মনুষ্যত্ব কি মানুষের মধ্যে একটুও নেই? উনি 2 কেজি মাংসটা আমার আগে দিলেন, এই জন্য আমাকে এটা ইনসাল্ট করলেন। আমি যেহেতু 100 গ্রাম মাংস নিচ্ছি, অবশ্যই কোনো ব্যাপারে ওই আমার তাড়াহুড়ো আছে, আমার ঘোরাতলা বাসন মাজতে হবে, ঘোরাতলা বাসন মাজতে হবে, এই জামা কাপড় গুছাতে হবে। আমার ব্যাগও নিয়ে যায়নি আজকে, কারণ আমি ব্যাগে অত কি ভারী বইবে, আবার হাতে ব্যথা ধরে গেছে আমার। তাড়াতাড়ি হচ্ছে বোতলে কোথায় রাখবো, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা, হ্যাঁ, তার কোমরটা ব্যথা লাগছে আমার। তুমি ভাবছি তাহলে একটু করি আর কি, বোতলে রাখতে গিয়ে পরে এমন বোতলটা পড়লো, ঢাকনাটা ভেঙে গেল। আমার মাংস কিনতে গেলে বোতলে, এত সুন্দর বোতলে কিনলাম, তার ঢাকনাটা ভেঙে গেল। মানে একটা অপায়া দোকান নেই কিছু নেই, বাবা জীবনেও কাছে মাংস আনতে পারে। হ্যাঁ, ভালো লাগছে না আজকে, আমার এত ভালো বিরক্ত লাগছে। তো প্লিজ, যারা উচ্চ মানের মানুষ, যারা অনেকে তো থাকে, তো যারা সার্ভে টার্ভে করেন, ব্যবসায়ী, দেখুন তো এইসব দোকানগুলোকে একটু প্লিজ। তাদের কাছে আমি মাথা নত করছি, একটু দেখুন, যারা আমার মতো এরকম বাজার করতে গিয়ে ইনসাল্ট না হয়, একটু প্লিজ গভর্নমেন্টের কাছে অনুরোধ রইল। আবার বলছি, আমার কথা হলো কিন্তু কাউকে ইনসাল্ট করার জন্য নয়, একটু বলা যে আগে তো আমরা মানুষ, আগে তো আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকবে, তবেই তো আমরা লাভ করে দেখবো, তাই না? সবসময় লাভ করবো, লোককে ঠকাবো, বড়লোক হবো, লোককে লোককে কষ্ট দেবো, আর নিজে হাই ফাই থাকবো। অনেকে তো আছেন তো নাকি, তাদেরকে ভগবান দেখুক। মাথা ভগবান তো আছে, আর ভগবান তো অবশ্যই আছে, থাকবেই। যার নিকৃষ্ট মনের মানুষ, তাদের জীবনটা যেন কয়লা হয়ে যাক। টাটা।